প্রাণী সম্পদ অধিদপ্তরের পাশাপাশি রমজান উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে টিসিবি ট্রাক সেল কার্যক্রম। আফতাবনগর থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী মাহাবুল ইসলাম। মাহাবুল, টিসিবির তো ট্রাক সেল কার্যক্রম কয়েকদিন যাবতই শুরু হচ্ছে। আপনি যেখানে আছেন, কি পরিস্থিতি সেখানে? পণ্য কি পাচ্ছে সবাই? যেমনটি বলছিলেন যে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সে ঊর্ধ্বগতি পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টিসিবি কিন্তু স্বল্প মূল্যে পণ্য বিক্রি করছে। এবং আমরা যেটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে আমরা 50টি পয়েন্ট টিসিবি নির্ধারণ করেছে এবং 50টি জায়গায় কিন্তু টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এবং আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছি, সেখানে নিম্ন আয়ের মানুষের যে উপচে পড়া ভিড়, সেটি আমরা কিন্তু লক্ষ্য করেছি। বিশেষ করে নারীদের যে উপস্থিতি, সেটি ছিল প্রচুর। এবং সকাল থেকেই অনেকেই দ্রুত যেন সে পণ্যটা পান, সেই কারণে তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। এবং যেটি সরকার নির্ধারিত যে মূল্যটি আসলে রাখা হচ্ছে, এখানে প্রতি লিটার তেল বিক্রি করা হচ্ছে 115 টাকায়। এবং প্রতি লিটার এখানে সর্বোচ্চ 2 লিটার পর্যন্ত আসলে তেল নেওয়া যাচ্ছে। এবং ছোলা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। এবং এর বাইরে খেজুর বিক্রি হচ্ছে 160 টাকা। এবং এই যে পুরো প্যাকেজটা, এখানে মোটামুটি সবাই স্বল্প মূল্যে পাচ্ছেন। এবং এই যে স্বল্প মূল্যে দ্রব্যমূল্যের বাজারে স্বল্প মূল্যে পণ্য পেয়ে ক্রেতারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। এবং যেটি বলছিলাম যে সকাল থেকে আমরা দেখেছি যে টিসিবির যে মূল যে গোডাউনটি রয়েছে, সেখানেও কিন্তু সাধারণ মানুষ এবং ট্রাকের যে ভিড়, সেটি কিন্তু ছিল। এবং সকাল থেকেই বলা যায় যে নিম্ন আয়ের মানুষরা তারা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন যে কখন দ্রব্যমূল্যের এই স্বল্প আয়ে তারা স্বল্প দামে তারা কিনতে পারবেন। তো দর্শক, আপনারা যেটি দেখছেন যে এই যে দীর্ঘ লাইন কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে। এবং সবাই কিন্তু স্বল্প মূল্যে পণ্যটি যেন তারা কিনতে পারেন, সেই সরবরাহ যেন স্বাভাবিক থাকে, সে প্রত্যাশার কথা কিন্তু তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। তো আফতাবনগর থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। মাহাবুল, আপনাকে ধন্যবাদ।